ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর খন্দকার বশিরউদ্দিন রাবেয়া উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠার ২৭ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। জরাজীর্ণ ৫টি টিনশেড ঘরেই ক্লাস চলছে। আমাদের স্কুলের অবস্থা খুবই খারাপ। বৃষ্টি আসলে চাল দিয়ে পানি পড়ে, তারপর শীতের মধ্যে অনেক কষ্ট হয় আমাদের। স্কুলে অনেক ঠান্ডা হয়, তারপরে আশেপাশে আমাদের স্কুলের অবস্থা খুবই খারাপ। অন্য জায়গার মধ্যে আমি এরকম স্কুল আর একটাও দেখি না। আমাদের স্কুলটায় খুব জরাজীর্ণ অবস্থা। যারা অন্য স্কুলে পড়ে তারা আমাকে নিয়ে ঠাট্টা করে যে তোমাদের স্কুলে ভবন নাই, কোনো সৌন্দর্য নেই। তাই আমি সরকারের কাছে আবেদন করছি আমাদের স্কুলে একটি ভবন তৈরি করে দেওয়ার জন্য। কথা হয় বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে। তিনি জানান, দীর্ঘদিন ধরে তারা শুধু প্রতিশ্রুতি পেয়ে যাচ্ছেন, কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না। এছাড়া শিক্ষকরা স্থায়ীভাবে না থাকায় পাঠদান বাধাগ্রস্ত হচ্ছে। অনেক টিচাররা নিয়োগ দেওয়ার পরে ভর্তি হওয়ার পরে পরিবেশের কারণে তারা থাকতে চায় না। তো আমরা সরকারের কাছে আবেদন, আমরা স্কুল যেন উন্নয়ন করে। বিদ্যালয়টির শিক্ষকরা জানান, শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে দিনে দিনে। এমনকি কোনো শিক্ষক দীর্ঘদিন এখানে থাকতে চান না। এ অবস্থা থেকে উত্তরণে যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার। এরকম পরিস্থিতি আমার মনে হয় না বাংলাদেশের কোনো স্কুলে আছে এরকম জরাজীর্ণ অবস্থা। অনেক কষ্ট করে ছেলেমেয়েরা পড়াশোনা করে এখানে এসে, কারণ বসতে গেলে বৃষ্টির দিনে পানি পড়ে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানান, প্রতিষ্ঠার পর থেকে যেই টিনের ঘর নির্মাণ করা হয়েছিল এখনও সেগুলোই আছে। নিজস্ব ফান্ড না থাকায় কাঠামোগত কোনো উন্নয়ন করা যাচ্ছে না। আমাদের এই অবকাঠামোগত উন্নয়ন না থাকার কারণে আমাদের বিভিন্ন লেখাপড়াতে বিভিন্নভাবে ব্যাঘাত ঘটছে এবং দেখা গেছে যে ছাত্রছাত্রীও এই স্কুলে ভর্তি হতে চায় না। অবকাঠামোগত উন্নয়ন না থাকায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খোঁজ নিয়ে জানতে পারি অভিভাবকদের বলে যে আমরা এই ভাঙ্গা চূড়া স্কুলে আমরা ভর্তি হব না, যার কারণে আমরা বিভিন্নভাবে অবহেলিত। স্কুলের স্টুডেন্ট সংখ্যা আস্তে আস্তে কমতেই আছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, খুব শিগগিরই স্কুল সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবনের জন্য ইতিমধ্যে আমরা পাঠিয়েছি যে ওই ভবনটার জন্য ১ নম্বর আমাদের লিস্টের ১ নম্বরে ওটা আছে। আর আমরা সবসময় ওইটা স্কুলের অফিস ভবনটা অবশ্য আছে মানে পাকা অফিস ভবনটা মানে ছোট্ট ২টা রুম। তো আজকেও আমাদের একটা মিটিং ছিল, এখানে আমরা আমাদের নিজস্ব উপজেলার এই যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে একটা রুম দেওয়ার জন্য আজকেও সিদ্ধান্ত হয়েছে এবং দ্রুতই এটার ব্যবস্থা নেওয়া হবে। ২০১৮ সালে এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল ৭০০-এর উপরে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৪১৫ জন। এছাড়া রয়েছে শিক্ষক সংকট। ১৫ জনের বদলে মাত্র ৭ জন এমপিওভুক্ত ও ২ জন অতিথি শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্বজিৎ পাল বাবুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।